আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত জেলা খুলনায়। ঢাকা থেকে খুলনা দূরত্ব ৩৩৫ কিলোমিটার, যেতে সময় লাগে ৬ ঘন্টার মতো। সদরঘাট থেকে স্টিমারে করেও খুলনা যেতে পারেন। সড়ক পথে খুলনা যেতে আপনাকে বেরোতে হবে পদ্মা নদী। অনেকের কাছে আরিচাট ও দৌলতদিয়া ফেরি পারাপারের অভিজ্ঞতাটি স্মৃতি হয়ে থাকবে। যে কোনো একটি জেলাতে এসে যদি সেই জেলার নামটি শুধু লেখা দেখতে চান, শুধু জেলার নামটি লেখা থাকবে, তাহলে আপনাকে আসতে হবে তার রেল স্টেশনে, যেমন খুলনা। খুলনায় দুটি রেল স্টেশন আছে, একটি রূপসায়, আরেকটি এটি ফেরিঘাটে। খুলনা জংশনের পাশে রয়েছে বিআইডব্লিউটি লঞ্চ স্টিমার ঘাট। খুলনার ব্যবসা বাণিজ্যে এই টার্মিনাল বেশ গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে ছেড়ে আসা রকেট স্টিমার এই ঘাটে ফেরে। এখান থেকে সুন্দরবন ঘুরে দেখার জলযান পাওয়া যায়। তো চলুন আমরা সুন্দরবনের খবর নিই। কতজন হলে আপনার এটা ছাড়ে? আমরা 500 জন ছাড়ি, 100-200 হলে ছাড়ি। আপনাদের লঞ্চে কতগুলো লোক? আমাদের লঞ্চে তো 500 জন বই করেছিল, 500 বন্ধু করেছিল। জাহাজের খবর নিয়ে ফেরার পথে নাকে লাগলো চমৎকার একটা মিষ্টি গন্ধ। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চিটাগুড়ের আড়ত। চিটাগুড় হচ্ছে চিনি কলের গুড়ের বাই প্রোডাক্ট, ইংরেজি নাম মোলাসিস। এই মোলাসিস দিয়ে এরা কি করে আসুন দেখি। শুনেছি গরু মোটা তাজাকরণে এই চিটাগুড় বিশেষ অবদান রাখে। এটা থেকে গরু খাওয়ায়, তারপর মাছের খাওয়ায়, ফিশ তৈরি হয়। ফিশ তৈরি হয়। আচ্ছা, আমরা চলেছি খুলনার গল্লামারীতে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়। এই জায়গায় ৭১ হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের নির্বিচারে হত্যা করেছিল। চলুন এক নিঃশ্বাসে দেখে আসি খুলনা ইউনিভার্সিটি। বরাবর মতোই যারা ইউনিভার্সিটি দেখেছেন তারা স্মৃতি হাতড়ে বেড়ান, আর যারা দেখেননি তারা দেখে নিন। এর ফাঁকে আমি আপনাদের খুলনা বিষয়ক সামান্য ভূগোল পড়াই। এই জেলার আয়তন ৪৩৯৫ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা ২৪ লাখের মতো। খুলনার উত্তরে যশোর ও নড়াইল, পূর্বে বাগেরহাট, পশ্চিমে সাতক্ষীরা ও দক্ষিণে বঙ্গোপসাগর। এই জেলার উপজেলা ১৪টি, শিক্ষার হার ৬৩%। রূপসা, ভৈরব, পশুর, ভদ্রা, শিবসা ও কপোতাক্ষ এ জেলার প্রধান নদী। স্বাধীনতা যুদ্ধে এটি ৮ ও ৯ নম্বর সেক্টরের আওতায় ছিল। কর্মখালি আছে দেখেই ঢুকে পড়লাম কদমতলীর এই কারখানাটাতে। কি কাজ করে তারা! ও আচ্ছা, এখানে তো দেখছি ডিএসএলআই তৈরি হচ্ছে। আপনারা কখনো ম্যাচ তৈরি দেখেছেন? ঠিক আছে, দেখাচ্ছি। এটি কদম গাছের গুড়ি। গুড়িটিকে এভাবে পাতলা করে কেটে ম্যাচের কাঠি বানানো হয়। এইভাবে এরপর কাঠিগুলো শুকনো হয় এই ড্রামে পুরে। শুকনো কাঠিগুলোকে মেশিনে চিমটি দিয়ে ধরে এভাবেই বারুদ লাগানো হয়। তারপর আবার শুকনো হয়। এখানে ম্যাচ বক্সের খোল তৈরির আয়োজন চলছে। খোলগুলিও মেশিনে তৈরি হয় এবং শুকানো হয়। আর এখানে চলছে ম্যাচ বাক্সে কাঠি ভরার পাল্লাপাল্লি। অটোমেটিক হাতে কি দ্রুত কাজ চলছে দেখুন। খুলনার এই কারখানাটির নাম দাদা ম্যাচ ফ্যাক্টরি। ১৯৫৩ সালে যাত্রা শুরু করা এই কারখানাটি এখনো ম্যাচ বানিয়ে যাচ্ছে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি নামে। ম্যাচ তৈরিতে দরকার হয় নরম কাঠের কেলি কদম ও গেওয়া গাছ। এই ফ্যাক্টরির অন্যতম কাঁচামাল, যা আসে সুন্দরবন থেকে। দেখেন তো
ম্যাচ কিভাবে তৈরি হয়? সংসারে কাজে লাগে এক টাকায় একটি জিনিস, তবে সংসারে আগুন লাগাতে কিন্তু এটি কোনো কাজে লাগে না। আমরা এখন চলেছি খালিশপুরের দিকে। যেতে পথে চোখে পড়ল খুলনা শিশু পার্ক ও চিড়িয়াখানা। আপনাদের দেখাবো ভেবে ঢুকে পড়লাম ছবি তুলতে। এই বিনোদন কেন্দ্র দুটি খুলনা সেনানিবাসের ভেতরে হওয়ায় তারা আমাদেরকে ছবি তো তুলতে দেয়নি, বরং আমাদের সাথে বেশ ইয়ে করেছে। যাই হোক, তারপরেও ওই জায়গাটা খুবই চমৎকার এবং সময় কাটানোর মতো। এখান থেকে যাবেন, যাই এই সামনে একটা ইটের ভাটা, যে আবেদন দেখেন না, একটা ভাটা আছে, 5টা রাস্তা ঢুকে গেছে ডান দিকে, ওই রাস্তাটা সোজা চলে যাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধুলি যেখানে পড়েছে সে স্থানটি ধন্য হয়েছে। খুলনা জেলার ফুলতলার দক্ষিণ ডিহি ধন্য হয়েছে কবির স্মৃতিতে। আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ ডিহির রবীন্দ্র কমপ্লেক্স দেখতে। ওয়াও, এখানে দেখছি পাপড় তৈরি হচ্ছে। ভাই আপনার নাম? সবুজ বন। এগুলো কি দিয়ে বানান ভাই? ডাল। ডাল আর আটা? না, খালি ডাল, মাসকলাই আর খেসারি। বিখ্যাত এই পাপড় এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের সবখানে। এটি বেণীমাধব রায় চৌধুরীর বাড়ি। এই রায় পরিবারের কন্যা মৃণালিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কবিগুরু 1883 সালের কোন এক শুভক্ষণে। তখন কবির বয়স ছিল 22 এবং কবিপত্নীর বয়স ছিল মাত্র 10 বছর। এটি কবির শ্বশুরালয়। এখানে বড় হয়েছেন ফেলি নামে মৃণালিনী দেবী। তার অনেক স্মৃতি জড়িত ঘর দুয়ার, সিঁড়ি, বারান্দা, ছাদ সব আমরা করে দেখব। খুলনা শহর থেকে 19 কিলোমিটার উত্তরে ফুলতলা, সেখান থেকে 3 কিলোমিটার গেলেই দক্ষিণ ডিহি গ্রাম। আর এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এই দ্বিতল বাড়িটি। প্রতি বছর এখানে পালিত হয় কবিগুরুর জন্মদিন, বিবাহবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী। এই দক্ষিণ ডিহি গ্রামেই রয়েছে কবির মামা বাড়ি। সেই সূত্রে কবিও এসেছেন এখানে অনেকবার। আর বেণীমাধব ছিলেন জমিদারের নায়েব। উনি বানাইছেন, তবে মানে এর অর্থায়ন করেছেন রবি ঠাকুর নিজে। আচ্ছা, নিজে? হ্যাঁ, উনি মনে করতেন যে এখানে আমার শ্বশুর বাড়ি, তো এখানে হয়তো মানে লোকজন আসবে বা ইটি করবে, বাড়িটা এরকম থাকবে কেন। মানে বিয়ের পরে বাড়ি বানানো? বিয়ের পরে বাড়ি বানানো। এই বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে মৃণালিনী মঞ্চ ও রবীন্দ্র কমপ্লেক্স। দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, আর এই বাড়িতেই তার স্ত্রী মৃণালিনী দেবী শৈশব কেটেছে। উনি এখানেই বড় হয়েছেন, এখান থেকে বিয়ে হয়ে চলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তারপরে শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো এখানে আসেননি, কথিত আছে এরকমই। দেশের পথে